আমাদের সফলতা তখনই আসবে যখন আমার কর্মটা আখিরাতমুখী পরকালমুখী হবে, তখনই আমাদের সফলতা আসবে। এখনো পর্যন্ত আমাদের সমাজের মানুষ তারা আল্লাহ ভীরু তার সংজ্ঞা জানে না। তাকওয়া শব্দের অর্থ কি আমি যদি বলি এই মসজিদে 3 থেকে 4 জনের বাইরে কেউ জানে না, আমার মনে হয় না অন্যায় হবে, যদিও আমি সুধারণা রাখা উচিত। আমি মনে করতেছি হয়তো আরো কিছু লোক জানেন। এতদিন পর্যন্ত আমাদের ক্লাস 1 থেকে কামেল পর্যন্ত বইতে লেখা তাকওয়া মানে খোদা ভীরু। কি তাই করছেন না আপনারা? তাকওয়া মানে, হ্যাঁ, তাকওয়া মানে খোদা ভীরু। অথচ খোদা নামে কিছু নাই, কিচ্ছু নাই। আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আল্লাহ বলতেছে তুমি আমাকে আল্লাহ রহমান বলে ডাকো, রাজ্জাক বলে ডাকো, খালেক বলে ডাকো, মালিক বলো, জাব্বার বলো, মুহাইমিন বলো, মুতাকাব্বির বলো, আজিজ বলো, কত যে নাম আছে আমার। এই নাম আমি আমার জন্য রাখছি যাতে তোমরা এই নাম ধরে আমাকে ডাকতে পারো। সবসময় আল্লাহ বলবে সেটা না, মাঝে মধ্যে বলো রহমান তুমি দয়া করো, রাজ্জাক তুমি রুজি দাও, কত কিছু বলে বলে পরিবর্তন করে করে তোমরা আমি আল্লাহকে ডাকো। একটা নামও পছন্দ হইল না বাঙালির, বলতেছে ও খোদা। খোদা কিরা? আবার এরিয়া শেষ হয়ে গেলে লেখা রয়েছে খোদা হাফেজ অমুক জেলা, খোদা হাফেজ অমুক থানা। খোদা হাফেজের পিলার দেখেন না আপনারা রাস্তায় রাস্তায়? নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর নামের জায়গা নেই। খোদা, খোদা কিরা? এই নামের তো বানানি হয় না আরবিতে। নাউজুবিল্লাহ মিন যালিক। নাউনের কোনো পরিবর্তন হয় না, মনে রাখবেন। কেউ যদি তার নামের সিগনেচার লেখে নারকেল গাছ, নারকেল গাছে লেখা লাগবে। নাউন তো নাউনই, তা আল্লাহ তো আল্লাহ, রহমান তো রহমানই। এটাকে পরিবর্তন করে আপনি কিভাবে খোদা বানায় দিলেন? এটা কি বানানি হয় আরবিতে? 1। 2 নম্বর কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ আছে। সেই গুণ ধরে ধরে যদি মানুষ বলে আল্লাহ তুমি তোমার অমুক নামের ওসিলায় তুমি আমাকে দয়া করো, তোমার অমুক নামের ওসিলায় তুমি আমার প্রতি বারাকা দান করো, তাহলে রব্বুল আলামিন বেশি খুশি হন। কিন্তু মানুষ তো সেটা শুনবে না। আল্লাহর প্রত্যেকটা জিনিসের এক একটা আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, নইলে এত কিছু দুনিয়াতে আল্লাহ সৃষ্টি করতেন না এভাবে। কোরআন মাজিদ দেখেন কত সুন্দর সুবিন্যস্ত করে কোরআন মাজিদটাকে সাজানো। আর ওই ইহুদি আর খ্রিস্টান এমন একটা অপবাদ 1450 বছর আগের দেশে, ওরা বলতেছে কি ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। তোমার আল্লাহকে বলে দিও জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় হকদার হলো ইহুদি আর খ্রিস্টান, আমরা 2 গ্রুপ। কত বড় খারাপ। আবার বলি ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তোমার আল্লাহকে বলে দিও আমরা খুব ভালো করে জেনে গেছি জান্নাতে ঢোকার সবচেয়ে বড় হকদার হলো আমরা ইহুদি আর খ্রিস্টানরা। এত বড় খারাপ কথা শোনার পরেও আল্লাহ রাগ না করে বলতেছে কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। ঠিক আছে, সত্যি যদি হয়ে থাকে তোমাদের দাবি, তাহলে এটা দলিল দাও। দেখছেন কথা? এখন এই একটা আয়াত দিয়ে প্রমাণ করা যায় যে কোনো বিদআতীকে আপনি গালি দিতে পারবেন না, কোন পাপীকে আপনি গালি দিতে পারবেন না। বলবেন ভাই আপনার এই কর্মটার ব্যাপারে দলিল দেন, আপনি যে কাজটা করলেন, আমলটা করলেন, আপনি আমার দাদা নামাজ পড়েই যে মাথায় হাত দিলেন, এটা দলিলটা কি? আপনি যে নবীর নাম শুনে চোখে চুমা খাইলেন, হাত চুমা দিলেন, এটা দলিলটা কি? এটা বলবেন আপনি। আপনি প্রথমে তাকে খারাপ কিছু বলবেন না, কারণ আমাদের এই দেশে মসজিদ ভাঙাটাকেও ইবাদত মনে করে মানুষ। এটা ব্যাখ্যা না করি আছে, আপনাকে গালি দেওয়াটা তার একটা ইবাদত, এটা মনে করে সে গালি দিচ্ছে, খুব গালি দিচ্ছে, দেয় না গালি? গালি দিচ্ছে, তখন কি করবেন? আর একটা গালি দিয়ে দিবেন আপনি, নাকি বলেন? একটা গালির সমাধান আর একটা গালি নয়। আপনি বলবেন যে ভাই আমাকে দলিল পেশ করেন, যদি দলিলে আমি হেরে যাই তা আমি আপনারটা গ্রহণ করে নেব। তাই দেখবেন আর খবর নেই। হুজুর বলতেছে সূরা ফাতিহা তুমি পড়ো কি কামে? আমি নাই এখানে, আমি কি মরে গেছি নাকি? তুমি তো বলেইছো দেখতে দায়িত্ব বিহাদ আল ইমাম, তো তুমি সূরা ফাতিহা পড়ো কেন? তখন আপনি বলেন যে আপনি বহু যুক্তি দিয়েছেন, আমরা মেনে নিয়েছি। আল্লাহর নবীর একটা হাদিস 2 চোখ দিয়ে দেখার সুযোগ আমরা পাবো কিনা? যদি আপনি পারেন আপনাকে 20টা দিন সময় দেব। পৃথিবীতে মুয়াজ্জিন হোক, ইমাম হোক, মুসল্লি হোক, সূরা ফাতিহা বাদ দেওয়ার মতো কোনো সুযোগ আছে কিনা দেখেন। 20 দিন দেখাই করবেন আপনার সাথে। তবে 20 দিন বসে থাকবে না, ওই জায়গায় জায়গায় বসে বলবে উনি ওয়াহাবি, ইহুদির দালাল, আর কিচ্ছু নাই। আর আমাদের দেশে সবচেয়ে ছোট গালি হলো খ্রিস্টান, ইহুদির দালাল, আমেরিকার দালাল, ওয়াহাবি, এগুলো সবচেয়ে ছোট গালি। নাউজুবিল্লাহ মিন যালিক। জবানকে সংযত করতে হবে, হবে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, হে নবী বলেন তো লোকজন কেন আপনার কাছে এত বেশি আসে? কারণ আপনার ব্যবহার ভালো তাই আসে। যদি কর্কশ হতেন লাং ফাদ্দু মিন হাওলিক, লোকজন আপনার কাছ থেকে ভেগে চলে যেত।
তবে সেই নবী যখন বক্তব্য দিতেন খোলা মাঠে, তখন তিনি খুব কঠিনভাবে বক্তব্য দিতেন। সুদ হারাম, হারাম সিরিয়াস ভাবে বলতেন। ঘুষ হারাম, হারাম খুব সিরিয়াস ভাবে বলতেন। এ ব্যাপারে কোনো ছাড় দিতেন না। বোঝা কি যাচ্ছে? খুব কঠিন। কোন ইমাম যদি খালি একবার মুখ দিয়ে বলে ফেলে, আমি এই হক কথাটা এই কারণে বলি না যে আমি বললে আমার সভাপতি রাখবে না, তখন তিনি সুস্থ মানুষ আর থাকলো না, তিনি আমানতের খেয়ানত করে ফেলছে। কোন ইমাম যদি একবার মুখ দিয়ে বলে, আমি এখন যদি আমার মুসল্লিদেরকে বলি কোনো মানুষ মরে গেলে কুলখানিতে যাবেন না, আমার চাকরি চলে যাবে, এমন কথা যদি উনি মুখ দিয়ে বের করে, তাহলে তিনি অসুস্থ ইমাম, তিনি সুস্থ ইমাম নয়। তাকে বলতে হবে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। যেই কথা আলী রাদিয়াল্লাহু আনহু বলেছে হাদিসে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, খালেককে খুশি করতে গিয়ে মাখলুক বেদার হইল, মাখলুককে খুশি করতে গিয়ে খালেক বেদার হবে, তাহলে সবই চলে গেল তার। মাখলুক আর খালেক বুঝছেন তো? খালেক হলো আল্লাহ, আর মাখলুক হলে আমি আর আপনি সবাই। আল্লাহকে খুশি করার টার্গেটে চলতি পথে আপনি কষ্ট পেলে আমার কিছু করার নাই, কিন্তু আমি আপনাকে খুশি করতে গিয়ে আমি আমার আল্লাহকে অসন্তুষ্ট করতে পারবো না। পারবো কি? পারবো না। তাহলে কি করা যাবে? আমাদের আখেরাতমুখী হতে হবে, পরকালমুখী হতে হবে। কোরআন মাজিদে শত শত আখেরাতের আয়াত, কোরআন মাজিদে একাধিক আয়াত, যেগুলো অনুবাদ করতে গেলে, আরবি মুখ দিয়ে উচ্চারণ করতে গেলে অন্তত 15 মিনিট লাগলে আপনি মাতৃভাষায় এই কথাগুলো শুনতে পারতেন না। তাই আমি বাংলা ভাষায় বলে দিলাম যাতে আপনার জন্য সহজ হয়। মানুষ এভাবেই ধোকায় পড়ে যায়। হাদিস জাল যেটা সেটাও আরবিতে, হাদিস সহি যেটা সেটাও আরবিতে। আমি কি করবেন করেন। হাদিস যেটা জয়ীফ সেটাও আরবিতে, হাদিস যেটা সহি সেটাও আরবিতে। তার মানুষ আরবি পেলেই তো চুমা খায়। পটেটো চিপসের কোনা পড়ে আছে, একটা মুরব্বী তৈরি চুমে খাচ্ছে না, আরবি লেখা রয়েছে। পাগল, মদের পরও তো আরবি লেখা থাকতে পারে যদি তার ভাষা আরবি হয়। কি বিপদের বিপদ! আরবি দেখলেই চুমি খাওয়া লাগবে ধরে। আরবির মতো ফোটা টোটা দেখছে। আমাদের একটা ইমোশন আছে যে হাদিস আবার জাল হয় কিভাবে। হাদিস তো হাদিসই বলে কিনা, আরে হাদিসের আবার কি আছে? জি না, হাদিস জাল আছে, হাদিস সহি আছে। আজও পর্যন্ত ভালো টিন খুঁজতে গেলে আপনাকে হয়রানি হতে হবে। এখনো পর্যন্ত 1 নাম্বার ঘি খুঁজতে গেলে জীবনটা শেষ। তদন্ত করতে গেলে বিপদ আরো বেড়ে যাবে আপনার। কারোর থেকে সিদ্ধান্ত নিয়ে ভালো জিনিস কিনতে পারবেন না, বিপদ বাড়বে। কেনার পর মনে হবে ভুল করলাম, অমুকের থেকে নিলেই মনে হয় ভালো হতো। খুব বিপদ। প্রত্যেকটা ঘাটে ঘাটে আপনাকে বিপদগ্রস্ত হতে হবে। আল্লাহর দ্বীনের ব্যাপারে, ধর্মের ব্যাপারেও তাই। কে যে কাকে লাগায় দিয়ে দৌড়াবে তার হিসাব নাই। ইরাকবাসী চক্রান্ত করে হোসাইনকে মারল, সেই বিপদটা নিয়ে বেড়াচ্ছে হাজার হাজার ভালো ভালো আলেম ওলামা। তাদের এখনো বলতেছে তোরাই তো মারছিস। এক গ্রুপ আর এক গ্রুপকে গালিগালাজ করতেছে। ব্রাহ্মণবাড়িয়াতে এক হুজুরের জিব্বা কাটে দিয়েছে, দেখছিলেন নাকি এর আগে? দেখছেন? হ্যাঁ, আচ্ছা। জিব্বা কাটে দিয়েছে কন্ত দেহে। ও খালি বলছে যে ওই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তাই জিব্বা কেটে দিয়েছে। নাউযুবিল্লাহ। কেবল বললাম ব্যবহারে বংশের পরিচয়, মিথ্যা কথা। ঠিক তেমনি ইয়াজিদ দায়ী কি দায়ী না সে ব্যাপারে লম্বা কথা, সুন্দর সিরিয়াল করা আছে। কিন্তু তার পিতাকে আপনি টেনে নিয়ে এসে তাকে পাপ করলেন। আর লিখতেছে যে আল্লাহর নবী নাকি বলছিল মুআবিয়া তুমি বিয়ে করো না। তুমি বিয়ে করলে কি কামে? বিয়ে না করলে তার বাস্তা হয়তো না। কিসের সাথে কি লাগায় দিয়ে আমাদের দেশে একটা বিরাট গ্রুপ আছে, সুন্নি গ্রুপ। আল্লাহ হেদায়েত দিন, আল্লাহুম্মা আমিন। তা আমরা আল্লাহর ঘরে এসেছি 5টা অজানা জিনিস জানার জন্য, কিভাবে মানুষকে আখিরাতমুখী করা যায়। আমার একটা যুক্তি আছে যে এই লোকটা নামাজ পড়ে না, তাকে কোনো তরিকার দাওয়াত না দিয়ে সরাসরি আল্লাহর ঘরে ঢুকানো যায় কিভাবে, সেই চেষ্টা করেন আগে। বলেন ইনশাআল্লাহ। একটা ছেলে মাদ্রাসায় পড়ে না, স্কুল কলেজে কোথাও পড়ে না, সেই ছেলেটাকে প্রতিষ্ঠানে আনার আগেই যদি বলেন যে তোমার টুপি কিন্তু গোল হওয়া লাগবে, তোমার জুব্বা কিন্তু এইরকম হওয়া লাগবে, তোমার পাগড়ির কালার কিন্তু এইরকম হতে হবে, তাহলে তো বিপদ আপনি বাড়ায় দিলেন। তাকে প্রথমে বলবেন যে আসো কোরআন মাজিদ পড়ো, হাদিস পড়ো। তখন এই ছেলে পড়তে গিয়ে দেখবে যে ভালো কোনটা মন্দ কোনটা। আগেই আমরা কাউকে ভয় দেখাবো না। কথা বোঝা যাচ্ছে? আমরা সবাইকে আল্লাহর জন্য ভালোবাসি। আমাদের ভিতরে মানুষ হিসেবে মত পার্থক্য কিয়ামত পর্যন্ত থাকবে, এটা ঠেকানোর সুযোগ কারো নাই। তবে আল্লাহর ঘরে যেহেতু আমরা একবার চলে আসছি, অন্তত আজকে প্রত্যেকটা মুসল্লি আমরা আল্লাহর বান্দা আব্দুল্লাহ। আমাদের ভিতরে আর কোনো কাজ নাই, দ্বন্দ্ব নাই, মারামারি নাই, আছে না? আমরা অনেক কিছু মেনে নেব। 18 বছর বয়সে একটা ছেলে, এই ছেলের কানের তা আছে, কানের দুল আছে, দেখেন নাই না? 15 বছরের একটা ছেলে চুল কালা কুচকুচে, এক পাশের চুল বানাইছে সাদা, এক পাশের চুল বানাইছে লাল। 25 বছরের একটা যুবক ছেলে, এই ছেলে ওই হাফ প্যান্ট পরে ইয়ামাহা গাড়ি চালাচ্ছে, দেখেন নাই না?
35 বছরের একটা মেয়ে হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরতেছে। এটা বাংলাদেশে, আবার অন্য দেশে বলেন কেন, বাংলাদেশে নাই না? এত বড় বড় পাপ মানিয়ে নিছেন, আমিনটা মানিয়ে নিতে পারেন না, রফুল আদাইনটা মানিয়ে নিতে পারেন না। কত বড় বড় পাপ মানিয়ে নিয়েছেন। ছেলে মেয়ের পোশাক পরতেছে, মেয়ে ছেলের পোশাক পরতেছে, কে কার মতো চলতেছে হিসাব নাই। আর আমলগত পার্থক্য আছে জন্য একটা ভাইকে গালি দেবে, এটা হতে পারে? আমি দলিলের ভিত্তিতে যদি পারি আমার ভাইয়ের হাতটা উঠাবো, না হলে থাক। আমি দলিল দিয়ে, সুন্দর ব্যবহার দিয়ে যদি পারি আমার ভাইয়ের আমলটা পরিবর্তন করব, সেটা ভিন্ন কথা। কিন্তু গালাগালি দিয়ে কোনো দিন কাজ হবে না। আল্লাহ তুমি আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করো। আল্লাহ যারা অসুস্থ তুমি তাদের উত্তম সেবা দান করো। আমাদের ভাই আলহামদুলিল্লাহ হাদিসে অনুমতি আছে, তোমরা যাকে ভালোবাসা একবার জানিয়ে দাও। পাশে জামান ভাই বসে আছেন। আল্লাহ উভয়কে দিয়ে যেন এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনা, অনেকগুলো টুপিওয়ালার পরিকল্পনা, অনেকগুলো আলেম মানুষ হয়ে আমরা আমাদের সীমাবদ্ধতার ভিতরে আসি। চাইলে আমরা অনেকগুলো মানুষকে একত্রিত করতে পারি না। তাদের একটা ফোন কলের মাধ্যমে শত শত যুবক এক জায়গা হয়ে যায়। সত্য না মিথ্যা? একটা দাওয়াতে কাজ করাটা সুবিধা হয়ে যায়। সেজন্যই তো আমরা বড় ধরনের একটা মার্কাজ, বড় ধরনের বক্তব্য শোনার একটা জিকের মাঠ পাইছি। আল্লাহ এই সমস্ত সৈনিককে তুমি দিনের জন্য কবুল করো। তার শাশুড়ি অসুস্থ, আল্লাহকে বলি আরবিতে আমার সাথে পড়বেন, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তাকে উত্তম সেবা দান করো। আল্লাহ আমাদের যারা আত্মীয় স্বজন মারা গেছে তুমি তাদের ক্ষমা করো। আল্লাহ যারা ঈমান সহকারে মরে গেছে, কবিরা গুনার কারণে শাস্তি হচ্ছে, তুমি তাদের ক্ষমা করে দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত তুমি তাদের ঋণ মুক্ত হওয়ার তৌফিক দাও।